আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। কিংস্টনের 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরু থেকেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশি বোলাররা। আলাদা করে বলতে হয় নাহিদ রানার কথা। তরুণ এই পেসারের নিয়মিত 150-এর আশেপাশে করা বলগুলোই খেলতে কাবিখা খেয়েছে ক্যারিবীয় ব্যাটাররা। দিনের শুরুতেই নাহিদ রানার বলে পরপর 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসকিন ও তাইজুলের বলেও দ্রুত আরও 2টি উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। এরপর উইকেট শিকারে যোগ দেন হাসান মাহমুদ, তিনিও নেন 2 উইকেট। নাহিদ রানার আগুনের বোলিংয়ের সামনে কুপকাত হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্র্যাথওয়েট। 142 কিলোমিটার গতিতে ছুটে আসা বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ক্যারিবিয়ান এই দলপতি। 39 রান করে ফিরে যান ব্র্যাথওয়েট। এতে 8 উইকেটে 135 রান নিয়ে তৃতীয় দিনে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারে শামার জোসেফকে এলবিডব্লিউ করেন মেহেদি মিরাজ, আর শেষ ব্যাটার ক্যামার রোচকে এলবিডব্লিউ করে ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট শিকার করেন নাহিদ রানা। সব মিলে 61 রানে 5 উইকেট নেন নাহিদ রানা। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 146 রানে অল আউট হয়ে যায়। 18 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশি ব্যাটাররা। মাহমুদুল হাসান জয় 0 রানে ফিরলেও দলের গতি ধরে থাকেন ওপেনার সাদমান ইসলাম। পরে দলীয় 47 রানে ফেরেন শাহাদাত হোসেন, করেন 26 বলে 28 রান। অন্যদিকে দলীয় 117 রানে ব্যক্তিগত 86 বলে 46 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার সাদমান, আর 42 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে 173 রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ লিটন দাসের। আর 29 রানে ব্যাট করছেন জাকের আলী, আর তার সাথে সঙ্গ দিয়েছেন শেষ দিকে তাইজুল ইসলাম। এতে তৃতীয় দিন শেষে 211 রানের লিড নিয়ে এগিয়ে রইল বাংলাদেশ। আগামীকাল চতুর্থ দিন ভালো করতে পারলেই জয় সম্ভব টাইগারদের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।